ক্লাস 8 তোমাদের আজকে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3 নিয়ে আলোচনা করব। এর আগে আমরা পার্ট 1 এবং পার্ট 2 নিয়ে আলোচনা করেছি। এখানে তোমাদের মোট 5টা প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে কিছু ভাগ আছে। এই 5টা প্রশ্ন উত্তর করে তোমাদের স্কুলে জমা দিতে হবে। তা এখানকার প্রত্যেকটা প্রশ্ন অধ্যায় 11 শতকরা বিষয়ক। তা প্রথম আমরা কী দিয়েছে, একের দাগ 100 টাকার 15% সমান ড্যাশ টাকা। তাহলে আগে আমরা অঙ্কটা বের করে নিই যে 100 ইন্টু 15% মানে হচ্ছে 100 ইন্টু 15/100, তাহলে 100 কেটে গেল, সমান হচ্ছে 15। তা কী লিখব, 100 টাকার 15% সমান ড্যাশ টাকা হবে 15 টাকা। দুইয়ের দাগ 10 টাকা 200 টাকার শতকরা কত ভাগ। তাহলে 10 টাকা 200 টাকা কত ভাগ হবে, তাহলে 10/200। তাই এটা আমি লিখতে পারি যে 10/2 ইন্টু 100, তাহলে 2 কেটে গেল, ইজ ইকুয়াল টু 5/100, তার মানে 5%। তো উত্তর কী হবে, 10 টাকা 200 টাকার শতকরা 5 ভাগ। ঠিক আছে, 10 টাকা 200 টাকা শতকরা 5 ভাগ। তিনের দাগ কোন সংখ্যার 20% 15 হবে। ঠিক আছে, কোন সংখ্যাটার 20% 15 হবে। তিনের দাগ মনে করি সংখ্যাটি হলো x, অতএব x এর 20% সমান 15, তাই তো, বা x ইন্টু 20/100 ইকুয়ালস টু 15, তাহলে 20 আর কেটে যাবে, অতএব x ইকুয়ালস টু 15 ইন্টু 5 175। ঠিক আছে, উত্তর কী হবে, তাহলে 75 এর 20% হলো 15। এবার চারের দাগের দেখো অনেকগুলো ভাগ আছে, মোট 6টা ভাগ আছে, প্রত্যেক ভাগেও 2টো অঙ্ক দেওয়া আছে। তো বলেছে দশমিক থেকে শতকরায় পরিণত করো। তা আমাদের দশমিক ভগ্নাংশ দেওয়া আছে, সেটাকে শতকরায় আনতে হবে। তাহলে অঙ্কটা পাশে করে নিই। কী বলছে, 0.29, তার মানে কত, 29/100, তার মানে এটা কত হবে 29%। 0.05 সমান কত হবে, 0.5/100 সমান 5/100, তাহলে হবে 5%। এবার 2-এর এ কী বলছে, শতকরা থেকে দশমিকে পরিণত করো, তার 91% সমান কত দশমিক, তাহলে 91% মানে কত, 91/100, তাহলে 0.91।
কত হবে এখানে 0.91। 8% কত হবে 8/100, তাহলে 0.08। 0.08। 3-এর দাগ, 3-এর এ কি বলছে, ভগ্নাংশ থেকে শতকরায় পরিণত করো। ভগ্নাংশ কত আছে 3/4, এখান থেকে কী আনতে হবে আমাকে, শতকরা আনতে হবে, মানে প্রতি 100-তে কত। এই 3/4 মানে কি 4/3, 4 ভাগ করলে 3 ভাগ, আমাকে আনতে হবে 100-তে কত হবে। তাহলে 3/4 এটা লিখতে পারি, দেখো তাহলে নিচে আমাকে আনতে হবে কত 100। তাহলে কাজ করি, তাহলে 3 × 100/4 × 100, ঠিক আছে। এবার দেখো 4 দিয়ে এটা কেটে যাচ্ছে, 4 × 25 = 100, তার মানে কত হলো 75/100, তার মানে এটা হচ্ছে 75%। এটা হবে 75%, ঠিক আছে। এগুলো অনেকভাবে করা যায়, অনেক সময় একে 25 দিয়ে গুণ করলেও করা যায়। বি 2/5, একে শতকরা আনতে হবে। তাহলে 2/5 কী করতে পারি, দেখো এটা অন্যভাবে করছি, যে আমি নিচে 100 আনবো, তাহলে 100কে তো 20 দিয়ে গুণ করলে হবে। তাহলে 2 × 20, 5 × 20 হচ্ছে 40/100, তার মানে শতকরা 40%, ঠিক আছে 40%। তুমি কি এটা আগে মেথডে করতে পারতে, কিন্তু 100 দিয়ে গুণ করলেও করা যেত। 3-এর দাগ হয়ে গেল। 4 কি বলেছে, শতকরা থেকে ভগ্নাংশে পরিণত করো। শতকরা কী দেওয়া আছে 23%, এটাকে ভগ্নাংশ আনতে হবে। তাহলে 23% মানে কি 23% = 23/100, ঠিক আছে। এটা কাটাকাটি যাচ্ছে না, তাই ওটাই উত্তর হবে। তা কত হবে 23/100। বি 7.9%, কত দেখো 7.9, তাহলে 7.9% মানে হচ্ছে 7.9/100, এটাকে তুলে দাও, এটা হলো কাটাকাটি হচ্ছে না, তাহলে কত হবে 79/1000। 5-এর দাগ, দশমিক থেকে ভগ্নাংশে পরিণত করো। 0.02, তাহলে 0.02 মানে কি 0.2/100, তাহলে 2/50 মানে 1/50, তাহলে কত হবে 1/50, ঠিক আছে। কেন দশমিকের পর দুটো ঘর আছে, তাহলে 1-এর পর দুটো শূন্য বসবে। এবার যেই দশমিক উঠে গেল তখন এই শূন্যটার কোনো দাম থাকলো না, তাহলে 2/100 মানে হচ্ছে 2×1 = 2 আর 50 × 100। বি 1.51, দশমিকের পর কিন্তু প্রতিটা সংখ্যা আলাদা আলাদা গুনতে হয়। 1.51 নয়, 1.51, কত হবে এটা 1.51, 151, দশমিক পর দুটো ঘর, দুটো শূন্য এলো, এ হয় না, কাটাকাটি যাচ্ছে না, তাহলে বক্সে কি বসবে 151/100। এবার 4-এর দাগে 6 কি বলছে, ভগ্নাংশ থেকে শতকরায় পরিণত করো। ভগ্নাংশ কত আছে 6/7, একে শতকরা আনতে হবে। তাহলে কী করতে পারি, এটা দেখো
তাহলে 6/7 সমান 6 ইন্টু 100 ইন্টু 7 ইন্টু 100 কী করছি না, লব এবং হরকে 100 দিয়ে গুণ করলাম। তাহলে কী হলো, এটা 600/7 ইন্টু 100। তাহলে 600/7 এটাকে যদি আমি ভাঙি কত হবে, 7 8 56, 56, 4 40, 5 7 35, 5, তাহলে 85.5%। তাহলে কী হবে, এটা 85.5%। বি 9/11 এটাকে শতকরা আনতে হবে। তো 9/11 কত হবে, 9 ইন্টু 100, 11 ইন্টু 100, তাহলে 900/11 ইন্টু 1/100। তাহলে 900/11 কত হবে, দেখো 8 88 2 20 1 1, তার মানে কত হলো 11 9, 9/11%। তাহলে 81.9/11% হলো। 5এটা দেখো, এটা অন্য ধরনের অঙ্ক থেকে দিয়েছে। 1 থেকে 70 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে কতগুলি সংখ্যার এককের অঙ্কে 1 অথবা 9 থাকবে তার শতকরা হার নির্ণয় করো। তাহলে এককের অঙ্ক কী আছে, যেমন 1 9 11, দেখো একক 1 আছে, আবার 19, আবার 21 29, ঠিক আছে। তাহলে এই ধরনের কতগুলো সংখ্যা আছে 1 থেকে 70, সেটা বের করে নিই, তারপর তার শতকরা বের করব। এটা হচ্ছে 5-এর দাগ। কী লিখব, 1 থেকে 70 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে যাদের এককে 1 অথবা 9 আছে তারা হলো, কে কে দেওয়া আছে, 1 9 11 19 21 29 31 39 41 49 51 59 61 69। দেখো এগুলো দেখো প্রত্যেকের একক স্থানে কিন্তু 1 আছে অথবা 9 আছে, 1 9 1 9, ঠিক আছে। তাই এরকম কটা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে মোট 14টি হলো। আর 1 থেকে 70 পর্যন্ত মোট সংখ্যা কত, 1 থেকে 70 পর্যন্ত মোট সংখ্যা কত, 70টি। অতএব শতকরা ভাগ কত হবে, 14/70 ইন্টু 100। তার কত দেবে, এটা কেটে যাচ্ছে, একটা শূন্য কাটলো, 7 2 14 সমান হচ্ছে 20, ঠিক আছে। তাহলে উত্তর কত হবে, উত্তর হবে শতকরা হার হলো 20, ঠিক আছে।